ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন পরপর 2 বেলা গোশত এবং রুটি খেয়েছে রাসূলুল্লাহর গোটা হায়াতের ভিতরে আমার জানা নাই। সুবহানাল্লাহ। কি জাতির দারিদ্রতার কষাঘাত চলছে রাসূলুল্লাহর হায়াতের ভিতরে। আমি বহুবার আপনাদেরকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, একটা তালি যুক্ত জামা গায়ের ভিতর আর পুরান একটি কাপড় পরিধানে। হযরত আবু বুরদা মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ইন্তেকাল করলেন? কথার জবাব দিলেন না। হযরত আম্মা জান আয়েশা 2 খণ্ড কাপড় হাজির করলেন। أخرجت إلينا كساء ملبدا وإزارا غليظا। ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আয়েশা হাদিসের বর্ণনা দিচ্ছে রাদিয়াল্লাহু। কোন সাধারণ মেয়ের নাম কি আয়েশা? শুধু আমাদের উম্মতের জননী নয়, উম্মতের জননীদের জননী। ইমাম জোহরি বলতে সমস্ত উম্মতের ইলম জমা করলে জ্ঞানের যে সমুদ্র হবে, আয়েশার জ্ঞানের সমুদ্র এর চেয়ে বড়। আল্লাহু আকবার। أخرجت إلينا كساء ملبدا وإزارا غليظا। হে আবু বুরদা, এই জামার ভিতরে তালি আছে, এটা রাসূলুল্লাহর গায়ের ভিতরে ছিল। আর এই পুরানো পায়জামা রাসূলুল্লাহর পরিধানে থাকা অবস্থায় কবিজা রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর রূহ কবজ হয়ে গেছে। মা তারাকা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা শাতাও ওয়ালা বাঈরা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ও আবু বুরদা, আমার ঘরের ভিতরে, আমার বুকের ভিতরে রাসূলুল্লাহর মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। এখনো পর্যন্ত আয়েশার ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে। মা তারাকা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। হে আবু বুরদা, রাসূলুল্লাহ কি রেখে গিয়েছে প্রশ্ন করেছো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ঘরে নবী পাক ইন্তেকাল করেছেন উম্মতের জন্য, আমাদের জন্য, পরিবারের জন্য। রাসূলুল্লাহ একটা দিনার, একটা দিরহাম, একটা বকরির বাচ্চা, একটা উটের বাচ্চা রেখে যায় নাই। সুবহানাল্লাহ। মা তারাকা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। কি রেখে গেলেন? ও আবু বুরদা, রাসূলুল্লাহ তো এগুলা রেখে যান নাই, এগুলা নিয়েও আসেন নাই। তামাম দুনিয়া রাসূলুল্লাহর জীবন চলেছে অর্থের কষ্টের ভিতরে। দিনের পর দিন রাসূলুল্লাহ ওনার ছিল সেবে আবু তালেবের গিরিগুহায় গাছের পাতার পর পাতা খেয়ে গিয়ে 5 বছর রাসূলুল্লাহর বন্দী জীবন কেটেছে। ও দুনিয়ার কারাগারের বন্দীরা, তোমাদেরকে তো 2 বেলা খানা দেয়া হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর বন্দী জীবনে অনাহারের পর অনাহার চলছে। হযরত উতবা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর সাথে যারা বন্দী ছিল তাদের ভিতরে আমি উতবা একজন। আল্লাহু আকবার। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাত্তা তাহাররাকাত আশতাবনা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানবরা, জেনে রাখো, আমি উতবা বর্ণনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে গাছের পাতা খেতে খেতে ক্ষত হয়ে গেছে। মরুভূমির গাছের পাতাগুলো কাঁটাযুক্ত। 10 আইটেমের খানা চলছে আর গাছের পাতা খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্রতার কষাঘাত দিও না, যদি দাও আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দাও। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাত্তা তাহাররাকাত আশদাকুনা।
হযরত উতবা বর্ণনা করছেন, গাছের পাতা খেতে খেতে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্ট পেতেন দুইজন আমাদের ভিতরে। একটা আবু তালিব, সবচেয়ে বয়স্ক মানুষ, হুজুরের চাচা, হুজুরের বাবার মতো, আর ছিল হযরতে খাদিজা। এই দুইজন সবচেয়ে সম্ভ্রান্ত। এই দুইজনের কষ্ট আমাদের হৃদয়ে বরদাস্ত হইত না। সুবহানাল্লাহ। শুধু আরামের প্রতিযোগিতা চলছে, এক বেলায় কত পদের খানা তুমি খাবে, ঠিক কিনা? মায়েশা বলছে দিনের পর দিন রাসূলুল্লাহর পরিবার অনাহারে ছিল। সাহাবায়ে কেরাম মায়েশাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর পারিবারিক ভাবে কিভাবে আপনারা চলতেন? তিনি বলেন, ওই প্রশ্নকারী জেনে রাখো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। আমি সাক্ষ্য দিচ্ছি। ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা, ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। দুটো কালো জিনিস খেয়ে আমাদের জীবন কেটেছে, খেজুর এবং পানি। খেজুর 1 মাস এবং তার চেয়ে বেশি সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের, আমি একজন ঘরের ভিতরের মানুষ, আমি আয়েশা বলছি 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আজুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী পাক আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমারে গরিব অবস্থায় রাখো, মিসকিন অবস্থায় রাখো। মিসকিন অবস্থায় দুনিয়ার থেকে উঠায় নাও, কিয়ামতের দিন মিসকিনদের দলের ভিতরে আমি মুহাম্মদের হাজির রাখো। হুজুর আপনার সাথে আপনার কিয়ামতের দিন আমরা কোথায় পাবো? আয়েশা জিজ্ঞাসা করে। হুজুর পাক বলেন, ফুকারাউল মুসলিমিন, গরিব মুসলমানদের জমাতের ভিতরে আমি কিয়ামতের দিন থাকবো। ইয়া পরওয়ারদিগার, আমাদেরকে রাসূলুল্লাহ জুমলার ভিতরে জায়গা দাও। اللهم أعيني مسكينا وأمتني مسكينا وأجرني في زمرة المساكين। কারা আপনার সাথে প্রথম জান্নাতে যাবে? হুজুর বলছেন, আমি ছাড়া জান্নাতের ঘোড়ার উপরে, আমি ছাড়া আর কোন পয়গম্বরও জান্নাতের ঘোড়ার উপরে হাত দিতে পারবে না। আর আমার সাথে মুসলমানদের ফকির মিসকিনদের এক জমাত সর্বপ্রথম জান্নাতে দাখিল হবে। যাদেরকে আল্লাহ সম্পদ প্রাচুর্য দিয়েছে তারা তখন হিসাবের ভিতরে থাকবে সম্পদের। আর মিসকিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে কোন সম্পদের হিসাব ছাড়া তাদেরকে জান্নাতে দাখিল করবে। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা? ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমরা তো দুর্গম গিরি পার হতে চাও না, খারাপ পথ তোমরা অতিক্রম করতে চাও না। ইউ আর আনউইলিং টু ক্রস দি মাউন্টেনিয়ান ওয়ে। তোমরা তো পাহাড়িয়া পথ অতিক্রম করতে চাও না। জান্নাতে যেতে হলে সমতল ভূমি নাই, পাহাড়িয়া পথ অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তুমি কি জানো সে আকাবা কি? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাব দেবে। কি আল্লাহর প্রশ্নের জবাব দেবে? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসওয়া। সে দুর্গম কঠিন জান্নাতের পথ হলো মানবতার মুক্তির যুদ্ধ করা। সুবহানাল্লাহ। গর্দানকে আজাদ করো। হাজার হাজার জুলুমের উপরে মানব জাতির গর্দান নিচু হয়ে আছে। মাথা সোজা করার কোন উপায়? মানবতার মুক্তির জিহাদ করার জন্য যারা চলছো, এই পথ কঠিন কঠিন দুর্গম, এই পথে যারা চলছো তারা জান্নাতের পথেই চলছো। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসওয়া। সে কঠিন পথ হচ্ছে যে ক্ষুধা পীড়িত অবস্থার ভিতরে দরিদ্র মানুষদেরকে যারা আহার দিল, মানুষদেরকে আহার দাও। আর যখন দুর্ভিক্ষ চলে তখন আহার দেওয়াটা আরো বেশি। أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। কি শব্দ আল্লাহ কোরআন শরীফে জমা করে। ধুলায় দূষিত মিসকিনান যা মাতরাবা, ধুলার ভিতরে, the poor in the dust, ইংরেজি করছে। ধুলার ভিতরে যাদের জীবন কাটে, যাদের জীবন পিচ ডালা
কালো পথে খোলা আকাশের নিচে তাদের রাত কেটে যায়, আল্লাহ তাদের কথা কোরআনে জিকির করে সুবহানাল্লাহ। তুলার ভিতরে তাদের জীবন কেটে গেছে, মাথা গোজার তাদের জায়গা নাই। আল্লাহ তাদের রিজিকের জন্য যারা জিহাদ করো, আমি তাদেরকে বলছি তোমরা জান্নাতের কঠিন পথে চলছো সুবহানাল্লাহ। তোমার তো খবরই নেই জান্নাতের পথ। কি যে আজগবি কথা কো, কি যে রসুলের এশকের বয়ান করো, কোরআন শরীফের আয়াত